পেটে লাথি মারার অভিযোগ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পড়ুয়া চিকিৎসক ছাত্রদের একাংশ। খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বিরুদ্ধে স্ত্রীর ওপর অত্যাচারের অভিযোগ তুললেন প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2008 থেকে 2009 সালে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন চিকিৎসক সন্দীপ ঘোষ। সে সময় বারাসাতের রথতলা মোড় সংলগ্ন হৃদয়পুরের মল্লিক বাগানে একটি বাড়ি কিনে সেখানে সপরিবারে থাকতেন তিনি। বাড়ির নিচেই ছিল তার চেম্বার। চেম্বারের বাইরে নেম প্লেটে লেখা ছিল ডক্টর এস ঘোষ। এই নামেই তখন সন্দীপ ঘোষকে চিনতেন প্রতিবেশীরা। বছর 6 সেই বাড়িতেই ছিলেন তিনি। 10 বছর আগে অবশ্য বারাসাতের বাড়িটি বিক্রি করে সেখান থেকে চলে যান সন্দীপ। বারাসাতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও তার নেতিবাচক মনোভাব, দুর্ব্যবহার এবং নিজের পরিবারের সঙ্গে অশালীন ব্যবহার, মারধরের কুকীর্তি এখন ঘুরে ফিরে আসছে প্রতিবেশীদের মুখে মুখে। তাদের কাছে সন্দীপ ঘোষ একজন চিকিৎসক হিসেবে যতটা না পরিচিত ছিলেন, তার থেকে বেশি প্রতিবেশীরা তাকে মনে রেখেছে সদ্য সন্তানের প্রসব হওয়া স্ত্রীর পেটে লাথি মারার ঘটনায়। কি বলছেন প্রাক্তন অধ্যক্ষের প্রতিবেশীরা? এই ঘটনায় প্রতিবেশী মিহির চক্রবর্তী বলেন, সেই সময় আমাদের জোনাল পার্টি ক্ষমতায়। পার্টির কাছে খবর আসে একজন বিবাহিত মহিলা তার 14 দিনের শিশু সন্তানকে নিয়ে বারাসাতের বাড়িতে ফেরেন। তখন তার স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন ডক্টর এস ঘোষ। এরপর স্ত্রীকে ঘরে আটকে রাখা হয়। সেই ঘটনার কথা জানতে পেরেই আমরা সেখানে গিয়েছিলাম। প্রথমে তো আমাদের ঘরে ঢুকতেই দিচ্ছিলেন না সন্দীপ ও তার মা। পরে আমরা এক প্রকার জোর করেই ঘরে ঢুকে ওর স্ত্রীকে উদ্ধার করি। ওনার স্ত্রী কোনো কাপড় নিতে পারেননি। একটি নাইটি পরে কোনো রকমে অটোয় করে বাপের বাড়ি যান। 14 দিনের শিশুর গায়েও কোনো কাপড় ছিল না। কোনো রকমে একটা ন্যাকড়া কাপড় জোগাড় করে দিই। সেই অবস্থায় টোটো বা অটোতে চলে গেলেন তার স্ত্রী, সেই অর্থোপেডিক সার্জন। তিনি লোক ভালো ছিলেন না। একই সুর শোনা গিয়েছে দুলাল চন্দ্র দাস নামে আরেক প্রতিবেশীর গলাতেও। তার কথায় চিকিৎসক সন্দীপ ঘোষ মোটেই ভালো মানুষ ছিলেন না। তার স্বভাবও ঠিক ছিল না। তার মায়ের ব্যবহার তো আরো খারাপ ছিল। চেম্বারে আসা রোগীদের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন।